না। আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের সবথেকে অসহায় হলো ওই উম্মত যেই উম্মত ময়দানে মাহশারে নামাজের নেকি নিয়ে দাঁড়াবে, রোজার অঢেল নেকি নিয়ে দাঁড়াবে, হজ যাকাতের অঢেল নেকি নিয়ে দাঁড়াবে। একজন আয়েশা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দার বিরুদ্ধে ওয়াকাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা, একজন তার বিপক্ষে আয়েশা আল্লাহর কাছে দাঁড়ায় যাবে রব্বুল আলামিন, এই বান্দা এত বড় নাফরমান, দুনিয়ার ভিতর জোরপূর্বক আমার জমিন আজ্জ করেছিল, আমার সম্পদ জোরপূর্বক নিয়ে নিয়েছিল, আমি দুনিয়াতে বিচার পাই নাই, ও পাওয়ার পার্টির লোক ছিল, ও আল্লাহ দুনিয়ার কোনো বিচার আমার জন্য হয় নাই, আজকে বিচার আপনার কাছে দিলাম, ও আল্লাহ আপনি আজকে বিচার করে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এই নামাজি হাজী সাহেব দাও আজকে তার পাওনা তাকে বোঝা দাও, কিছুই নাই, তখন বলবে আমল নামার নেকিগুলো দিয়ে দাও, আমল নামা থেকে নামাজের স্তূপ, রোজার স্তূপ, হজ যাকাতের স্তূপ থেকে একটা % আমল তাকে দিয়ে দেওয়া হবে, তাকে জান্নাতে পাঠায়া দেওয়া হবে, তার আমল নামার গুনাহগুলো হাজী সাহেবের মাথার উপরে দিয়ে দেওয়া হবে। আর একজন আয়েশা ডাক দিয়ে বলবে, ওয়াসাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা, ও আল্লাহ দুনিয়ার ভিতরে এই নাফরমান আমাকে জোরপূর্বক ক্ষমতা প্রয়োগ করিয়া চর মেরেছিল। একজন আয়েশা বলবে, আমার শরীরের রক্ত ঝরায়া ছিল। বোন আয়েশা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার দুনিয়ার ভিতরে এই নাফরমান আমার আপন ভাই ছিল, সেও বাপের সন্তান ছিল, আমিও আমার বাবার সন্তান ছিলাম, কিন্তু আমার ভাই জোরপূর্বক আমার বাবার ওয়ারিস থেকে আমাকে, আমার বাবার সম্পদ থেকে আমাকে মাহরুম করেছিল, দুনিয়াতে কিছু বলতে পারি নাই, ও আল্লাহ আজকে আমার এই ভাইয়ের বিরুদ্ধে আমি দাঁড়ায় গেলাম। এরে হাজী সাহেবের দল, ও টাকাওয়ালার দল, এ বিত্তবানেরা, ও আল্লাহর গোলামেরা, দুনিয়ার ভিতর থেকে ক্ষমা চাও, ভালো করে দিলটা খাড়া করে না শুনে ওই বোন দাঁড়া যাবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার ভাইয়ের সেই সম্পদ দুনিয়াতে আমি নিতে পারি নাই, বাবার সম্পদ আমি ভোগ করতে পারি নাই, আজকে আপনি বিচার করে দেন। আল্লাহ পাক ওই বান্দাকে ডাক দিয়া বলবে, হাজী সাহেব বোনের সম্পদ আজকে ফিরে দাও। হাজী বলবে, দিতে পারবো না, কিছুই নাই, আমল নামার নেকি দিয়ে দাও।